নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আহলে বাইতি। প্রিয় সুন্নি ও রাসসালাতি জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার সুন্নি ও রাসসালাতি মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকে ভিন্ন একটা মাত্রা নিয়ে কথা বলবো। আমি লিখে দিয়েছি, সেই ভিন্ন বিষয়টি হচ্ছে জ্ঞান চর্চার সর্বোত্তম মাধ্যম হচ্ছে মাতৃভাষা, তাই সর্বক্ষেত্রে বাংলা ভাষা চাই। তা আমাদের এই বিষয়বস্তুর উপর আলোচনা বিষয় থাকবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান চর্চা মাতৃভাষা গুরুত্ব নিয়ে আলোচনা করব। তারপরে মাদ্রাসাগুলোতে মাতৃভাষার মাধ্যমে জ্ঞান চর্চা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। অবশেষে সর্বক্ষেত্রে বাংলা ভাষা চাই এই শিরোনামে একদম ফকির বান্দে রাসূলের একটা কবিতা, সত্য পথের নিশানা নামক কবিতা কাব্যগ্রন্থ হতে একটা কবিতা সর্বশেষ আলোচনা করব। এ হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। প্রথমে বলতে যাচ্ছি যে যদিও অনেকে জানেন আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্কুল কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স এবং আজীবন ঢাকা ইউনিভার্সিটির লাইফ রেজিস্টার গ্র্যাজুয়েট। তো এই জন্য আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাংলা ভাষার গুরুত্ব, মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করব। দুঃখের বিষয় হচ্ছে আমরা এমন একটা জাতি, আমরা বাংলা ভাষার জন্য, আমাদের বাঙালি জাতিরা মাতৃভাষার জন্য, বাংলা ভাষার জন্য, মুখের ভাষার জন্য আমাদের বাংলা মাতৃভাষার লোকেরা যুদ্ধ করেছে। এমন একটা জাতি আমরা, বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি। আমাদের অতীতের, আমাদের দেশের লোকেরা যুদ্ধ করেছে। আমরা মাতৃভাষাকে মূল্য দিতে জানি না, দিচ্ছি না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সকলেই সব জায়গায় ইংরেজির প্রাধান্য বিস্তার করছে, সেটা মোটেও ঠিক না। সেটা আমি ব্যক্তিগতভাবেই সেটাকে আমি সাপোর্ট করি না। যদিও সেটা ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না, আগে মাতৃভাষা বাংলা ভাষাকে আগে প্রাধান্য দিতে হবে। বাংলা ভাষা ভালো করে জানতে হবে, বাংলা সাহিত্য ভালো করে জানতে হবে, তারপরে ইংরাজি। হ্যাঁ, আমরা যদি গবেষণা করে দেখেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় ইংরাজি ছড়াছড়ি। সেখানে হ্যাঁ আমরা ইংরাজি জানি, যতটুকু জানলে, যতটুকু না জানলে নয় ততটুকু ইংরাজি জান, এর চেয়ে বেশি নয়। যতটুকু না জানলে নয়, যতটুকু জানলে আমরা আন্তর্জাতিকভাবে চলতে পারবো ততটুকু, এর চেয়ে বেশি নয়, এর চেয়ে বেশি দরকার নেই। কেন আমরা এটাকে এই ইংরাজির দাসত্ব গোলামি কেন আমরা করবো বেশি বেশি? আমরা ততটুকু জানলে চলে যতটুকু আমরা আন্তর্জাতিকভাবে কমিউনিকেশন করতে পারি এবং চলতে পারি, আন্তর্জাতিকভাবে যোগাযোগ করতে পারি, ততটুকু জানলে চলে। আমরা বাধ্য হয়ে যেন আমরা ইংরাজির মধ্যে চলে যাচ্ছি। বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে কেন যাচ্ছি? বিশ্ববিদ্যালয় লেভেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের বইগুলো ইংরাজি মিডিয়ামের বেশিরভাগই। যদি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সেখানে বেশিরভাগ বই ইংরেজি মিডিয়ামের, সেখানে বাধ্য হয়ে ইংরাজি মিডিয়াম বই পড়তে হয়। কেন সেগুলো বাংলা করা হচ্ছে না? সে ব্যাপারে আমি আমার অনার্স মাস্টার্স লেভেলে অনেক ছাত্রদের সাথে শেয়ার করেছিলাম, অনেক আন্দোলন করেছিলাম, অনেক সেগুলো নিয়ে ডিবেট করেছিলাম। সেগুলো যদি বাংলা ভাষা হয়ে যেত, আমরা দেখেন এই যে জাপান, চীন, এরা মাতৃভাষায় পড়াশোনা করে জ্ঞান অর্জন করছে। এরা যদি বলেন শুধু জাপান চীন নয়, সুইজারল্যান্ড, ফ্রান্স, হ্যাঁ ইতালি, নরওয়ে, ইউরোপের বেশিরভাগ দেশ, ইউরোপের জাপান চীন সহ ইউরোপের বেশিরভাগ দেশ মাতৃভাষা জ্ঞান আহরণ করে, মাতৃভাষা জ্ঞান চর্চা করে। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন মাতৃভাষা। এরা ইংরেজি এত বেশি, এরা যে ইংরেজি জানে না এত বেশি। এরা কি ধনী নয়? বাহ্যিক অর্থে ধনী নয়, দুনিয়াবি অর্থে ওরা কি ধনী নয়? ওরা কি সারা পৃথিবীর লোকে টক্কর দিতে পারছে না? ইতালি, জার্মানি, ফ্রান্স, ওরা কি টক্কর দিচ্ছে না? ওদের ভাষা তো ইংরেজি না, ওদের এক নম্বর ভাষা ইংরেজি নয়। তারপরে জাপানের ভাষা ইংরেজি নয়, চীনের ভাষা ইংরেজি নয়। আমরা কেন তারপরে এই ইংরেজি নিয়ে তো ভাড়াভাড়ি? আমার প্রথম কথা হচ্ছে ইংরেজি আমরা শিখবো, যতটুকু না শিখলে নয় ততটুকু, আমরা ততটুকু কেন তারপরে আমরা আগে বাংলা মাতৃভাষা, যেটার জন্য আমরা আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে, যে ভাষার জন্য
একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য জীবন দিয়েছে, ইতিহাসে পাওয়া যায়। সেই ভাষাকে আগে প্রাধান্য দিতে হবে। এই 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানু 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, যদিও সেই লাইভটা 21শে ফেব্রুয়ারি দিন করার কথা ছিল, করতে পারি নাই। তাহলে আমার মনের কথা হচ্ছে, মাতৃভাষায় জ্ঞান আহরণ করলে আপনি বেশি জ্ঞানী হবেন। আপনি দেশে বিদেশে সমাজে রাষ্ট্রে, হ্যাঁ, আপনি জ্ঞান বিতরণ করতে পারবেন মাতৃভাষায় জ্ঞান আহরণ করলে। এটার বাস্তব প্রমাণ হচ্ছে জাপান, চীন, ফ্রান্স, জার্মানি, হ্যাঁ, ইতালি, এদের অস্ট্রেলিয়া যদিও হাতের ভাষা ইংরাজি। পৃথিবীতে মাত্র আমার জানা মতে মাত্র 4টা দেশের ভাষা ইংরাজি মাতৃভাষা, মাত্র 4টা। USA মানে আমেরিকা, UK যুক্তরাষ্ট্র মানে লন্ডন, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, এই মাত্র 4-5টা দেশের ভাষা ইংরেজি মানে মাতৃভাষা। আর পৃথিবীর সমস্ত দেশের ভাষা অন্য। যদি বিশ্বের মানে হেরাত দেখেন, ইউরোপের যে মেইন প্রধান দেশ, ইউরোপ কান্ট্রি, হ্যাঁ, ইউরোপ যে হেরার মেইন, ইউরোপের যে প্রায় 50টা দেশ, এরা বেশিরভাগ শুধু খালি যে যুক্তরাজ্য মানে ইংল্যান্ড ছাড়া বাকি সব দেশের ভাষা হচ্ছে অন্য, ইংরেজি ছাড়া, শুধু একটা দেশ ইংরেজি। তাহলে আমার কথা হচ্ছে ইংরেজি আমরা জানবো, যতটুকু না জানলে নয়, কাগজে কলমে যতটুকু দরকার, এর চেয়ে বেশি এই ইংরেজির গোলামি করার কোনো প্রয়োজন নেই। আমরা কেন হুমড়ি খেয়ে পড়েছি এদের গোলামি করার জন্য? আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমিও একসময় ইংরেজি গোলামি করেছি অনেক জিনিসে। বাংলা একাডেমি থেকে যে ডিকশনারিটা প্রকাশিত, ইংলিশ টু বাংলা ডিকশনারিটা প্রায় 3/2 ভাগে ঠোঁটস্থ ছিল এই অর্জুন ফকির বান্দের। আসলে আমি যখন বাংলা একাডেমির সভাপতি, সাহিত্যিক, সুফি, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ এনামুল হকের প্রায় 5ম খণ্ড বাংলা একাডেমি থেকে প্রকাশিত, হ্যাঁ, তার সমস্ত রচনা যখন আমি কিনেছি, তার একটা ভ্রমণমূলক একটা উপন্যাস আছে, ভুলগিরা ভ্রমণ, সেই বইটা যখন আমি পড়েছি, তখন থেকে ইংরেজি গোলামি আমি ছেড়ে দিয়েছি ইউনিভার্সিটি থাকা অবস্থায়, প্রায় 2005 সালের দিকে। এই বইটা পড়বেন সকলে, যারা আমাকে অনুসরণ করেন, যারা বুঝতে চান, জানতে চান, মানতে চান। ভুলগিরা ভ্রমণ, ডক্টর মোহাম্মদ এনামুল, উনি কিভাবে উপস্থাপন করেছে ইংরেজি গোলামি কিভাবে ছাড়তে হবে, ইংরেজি ভাষার গোলামি কিভাবে ছাড়তে হবে। অতএব ইংরেজি জানেন, যতটুকু না জানলেন না ততটুকু জানেন। আগে নিজের ভাষাটা বোঝেন, নিজের ভাষাটা ভালো করে শেখেন, বাংলা সাহিত্য ভালো করে শেখেন। বাংলা সাহিত্যের মধ্যে পৃথিবীর সমস্ত সাহিত্য আছে। একটা সাহিত্য ভালো করে, নিজের মাতৃভাষা, নিজের মাতৃ সাহিত্য ভালো করে শিখলে পৃথিবীর সব সাহিত্য জানা হয়। কারণ একটা সাহিত্য আরেক সাহিত্যে ইন্টারলিঙ্ক আছে, মানে আন্তঃসম্পর্ক আছে। এমন প্রশ্ন, আমরা যে ভাষার মধ্যে যে শব্দ, নিজের মাতৃভাষার মধ্যে যে অন্যান্য দেশীয় শব্দ, অন্য দেশ শব্দগুলো জোরে যে বলে দিই, এগুলা যত কম বলা যায়, না বলতে পারলে ভালো। আমি বলার পক্ষে না বলতে পারলে ভালো। যেগুলা এসে গেছে, বাংলার মতন হয়ে গেছে অনেক শব্দ, স্কুল যেমন এটা আমরা বাংলার মতন হয়ে গেছে, বিদ্যালয়ে আমরা কম বলি, স্কুলে বেশি বলি, এগুলা পরিত্যাগ করতে ভালো। যেমন ডক্টর মোহাম্মদ এনামুল হক বলেছেন, এগুলা পরিত্যাগ করতে পারলে ভালো, অন্যথায় চালিয়ে যান, সমস্যা নেই। কারণ এককভাবে কোনো ভাষা চলতে পারে না, একটা ভাষা আরেকটা ভাষার উপর নির্ভরশীল। বাংলা ভাষা নিজস্বভাবে উৎপত্তি হয় না, অন্য ভাষা থেকে শব্দ নেই। ইংরেজি ভাষাও নিঃস্ব পাবে না, অন্য ভাষা থেকে শব্দ নেই। আরবি ভাষাও কোনো নিঃস্ব পাবেন, অন্য ভাষা থেকে শব্দ, সব ভাষা থেকে কম বেশি শব্দ এনেই, মানে ভাষার বা শব্দের ইতিহাস দেখলে এরকম ভাবে হয়ে থাকে। আমি যতটুকু বুঝেছি, আল্লাহ রাসূল যতটুকু বুঝাইছি, এতে গেলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অবস্থা। আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা বই খুব কম। আমি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ধরেন বাংলা লিখেছি অনেক কষ্টে, তারপরে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার ইংরেজি চালাইছি, সব বাংলার কোনো কথা নেই, এবং মাস্টার্স ইংরেজি চালাইছি, তারপরে থিসিস করেছি ইংরেজি। ওখানে গিয়া অনার্স লেভেল আর ইন্টারমিডিয়েট লেভেল ফার ডিফারেন্স, অনেক ব্যবধান। তো এটা তো যারা ইংরেজি করতে পারে, যারা ইংরেজি, আর তো ইংরেজি মিডিয়ামের স্কুল বাংলাদেশে এটা ব্যবসা, এটা জাস্ট ব্যবসা, পিতামাতাকে বোকা বানানোর জন্য। ইংরেজি মিডিয়ামের যে স্কুলগুলা ঢাকা শহরে, বিভিন্ন বিভাগীয় শহরে, এগুলা একটা ব্যবসা, পিতামাতাকে বোকা বানানোর জন্য।
সেই ধরনের ফাঁদে যাতে আমরা না পড়ি। বাংলা মিডিয়ামে পড়ান, ভালো করে পড়ান, ইংরাজি জানান যতটুকু না জানলেন, তো এটা গোলামি করেন না। ভাষার ইংরাজি জাতির দাসত্ব করেন না, ইংরাজি ভাষার দাসত্ব নয়, বাংলা ভাষার দাসত্ব করেন না, বাঙালি জাতির, বাংলাদেশি জাতির দাসত্ব করেন, লাভ হবে। এ হচ্ছে আমার মানে সংক্ষেপে মুদ্রা কথা। এখন আসেন মাদ্রাসাগুলোতে কথা বলেন। কিছু কিছু মোল্লা মাদ্রাসা, কিছু কিছু বক্তা, কিছু কিছু আলেম নামের জালেম মুনাফিক মোল্লা বয়ানে বক্তৃতার মধ্যে দুই চারটা ইংরেজি বাক্য কইয়া মানুষের কাছে জানলেওয়ালা সাজার জন্য নতুন একটা ট্রেডিশন চালু হয়েছে। আপনারা দেখবেন, নাম বলার প্রয়োজন নাই, আপনারা চিনে নেবেন। একটা নতুন সংস্কৃতি, নতুন ধারা চালু হয়েছে। তারা জানতে চায় যে আমরাও ইংরাজি জানি, আমরা ইংরাজি জানলে মানে তারা জানলেওয়ালা। নাউজুবিল্লাহ মিন যালিক। এইটা একটা নতুন ট্রেডিশন চালু হয়েছে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য, বোকা বানানো। হ্যাঁ, এরা বক্তৃতার মাঠে ইংরাজি এই মানে ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় টিচারদের মতন এরাও ইংরাজি কয়, এরা জানে। নতুন একটা ধারা চালু হয়েছে। আমরা দেখবেন বক্তৃতার মাঠে মাঠে কথায় কথায় ইংরেজি বলার চেষ্টা করে, তারা বলে আমরা জানি, মানে আই নো সামথিং, দে নো সামথিং। তারা কিছুটা জানে, ইংরেজি ব্যবহার করে করে তারাও প্রমাণ করতে চায় তারা জানে এই বক্তৃতার মাঠে। হ্যাঁ, জনগণকে বুঝায়, মানে জনগণকে বুঝায়, প্রমাণ করতে চায় তারাও কিছুটা জানে। এটা বোকা বানতে চায়। একটা সংস্কৃতি, একটা ধারা, একটা প্রথা চালু হচ্ছে এই যে এই বক্তৃতা, বয়ান, ওয়াজ মাহফিলে। আসলে এগুলো ওয়াজ মাহফিল, এটা একটা ব্যবসা, এটা একটা ব্যবসা, এটা ওয়াজ মাহফিল না। ব্যবসা, একটা ট্রেডিশন, একটা সংস্কৃতি চালু করতেছে লোকদেরকে যে আমরা জানি, আমরা জানি, মানে ইংরাজি জানাই মানে। তাহলে আমি যে বলতে আছি জ্ঞান চর্চার সর্বোত্তম মাধ্যম হচ্ছে মাতৃভাষা। ইংরাজি জানা জ্ঞানী নয়, আরবি জানলেও জ্ঞানী নয়। আরবি জানলে যদি জ্ঞানী হতো, আরবি ভাষা জানলে যদি জ্ঞানী হতো, উতবা, আবু জাহেল, সাইবা, উতবা, আবু জাহেল, মুগিরা, আবু সুফিয়ান, এরা ঢের আরবি জানত। আবু জাহেল কি কম আরবি জানতো? উতবা, সাইবা এরা কি আরবি কম জানতো? মুগিরা এরা কি কম আরবি জানতো? এরা জ্ঞানী ছিল। জ্ঞানী হইতে গেলে মানতে হয় ইমান। আগে আগে ইমানের প্রয়োজন। ইমান কি? ইমান হচ্ছে আখিরি নবী, আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, আল্লাহর হাবিব, নূরে খুদা, নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মানের চেয়ে ভালোবেসে মানা হচ্ছে ইমান। নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসে মানার নাম হচ্ছে ইমান। তো সেই জায়গায় যাওয়াটা তো বড় কঠিন। যেখানে ভালোবাসা করতে এসে পড়ে সেখানে যাওয়াটা, হ্যাঁ, আল্লাহ আল্লাহ ইমান আলী মাল্লাহ মাহব্বত আল্লাহ। আর ভালোবাসা হচ্ছে এক ধরনের অন্ধ। হুব্বুকা শাইইন ইউমি ইউতিম, হুব্বুকা শাইইন ইউমি ইউতিম। কোনো কিছু যে যাকে ভালোবাসে সে তাকে অন্ধ করে দেয়। যে যাকে কোনো কিছু, কোনো বস্তু বা ব্যক্তিকে ভালোবাসলে অন্ধ হয়ে যায়, তার প্রতি অন্ধ হয়ে যায়। লাভ ইজ ব্লাইন্ড। কোনো কিছু ভালোবাসলে অন্ধ হয়ে যায়। প্রেমে এক প্রকার অন্ধ। যে যারে ভালোবাসে সে তাকে স্মরণ করে বেশি, যে যাকে ভালোবাসে সে তাকে বেশি বেশি স্মরণ করে। ভালোবাসার দুইটা লক্ষণ। যে যাকে ভালোবাসে সে তার প্রতি অন্ধ হয়ে যায়, এক। দুই হচ্ছে যে যারে ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে। তাহলে তো ভালোবাসা, ইমান, ইসলাম হচ্ছে এক ধরনের ভালোবাসা। ইসলাম ইজ নাথিং বাট দ্য লাভ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম হচ্ছে এক ধরনের প্রেম, ভালোবাসা, নবীজির প্রেম, ভালোবাসা। আরবি জানা, শুধু আরবি শাস্ত্র জানা, হ্যাঁ, সরফ নাহু জানা ভালো ইসলাম নয়। শুধু ভাষার আরবি ভাষা জানা ইসলাম নয়। ইংরাজি ভাষা জানা ইসলাম নয়। তাই আরবের সবাই আরবি ভাষা জানে, তারা ইমানদার হয়ে যেত। আরবে যে 22টা দেশ আরব লীগের, সবাই তো ভাষা আরবি, সবাই আরবি কম জানে, তারা সবাই মুমিন হয়ে যেত। তাহলে আরবি ভাষা কোনো ভাষার নাম জানা পণ্ডিত্য নয়।
বায়ু ভাষার পণ্ডিত হতে পারে, কিন্তু কোরআন হাদিসের পণ্ডিত নয়। কোরআন হাদিসের জ্ঞান স্বয়ং আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসে। ভাষা জ্ঞান একটা, আর ইসলামের জ্ঞান, আল্লাহ রাসূলের জ্ঞান, শরীয়তের জ্ঞান, হ্যাঁ, শরীয়তের জ্ঞান, তরিকতের জ্ঞান, হাকিকতের জ্ঞান, মারফতের জ্ঞান, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, ইলমে বাতিন, ইলমে যাহির, এটি ভিন্ন জিনিস। এগুলো ভিন্ন জিনিস। এগুলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে। আল্লাহ রাসূল যাকে দয়া করেন, যার প্রতি তাকে ন্যাক নজর দেন, যার প্রতি আল্লাহ রাসূলের ন্যাক নজর, শুধু আল্লাহর ন্যাক নজর না, নবীজির ন্যাক নজর, নবীজির দয়া লাগবে, নবীজির ন্যাক নজর, নবীজির দয়া লাগবে, মানে তথাগত আল্লাহ রাসূলের ন্যাক নজর লাগবে, সোজা কথা। তারাই কোরআন হাদিসে দক্ষ হইতে পারে, কোরআন হাদিসের জ্ঞান তাদের মধ্যে আছে। শুধু ভাষা জানলে হবে, ভাষা জানলে যদি হয়ে যেত, তাহলে আবু জাহেল কম পণ্ডিত ছিলেন না আরবি ভাষার উপর, মুগিরা কম পণ্ডিত ছিলেন না আরবি ভাষার উপর, উতবা সাহেবা তারা কম পণ্ডিত ছিলেন না আরবি ভাষার উপর। জিনিসটা মনে রাখবে, আরবি ভাষা জানলে হবে না। মূল জিনিস হচ্ছে আল্লাহ রাসূলের দয়া, আল্লাহ রাসূলের খাস দয়া, খাস রহমত, বরকত আল্লাহ রাসূলের পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে যারা পায় তারাই জানে। তাহলে ভাষাই তো এখন যে মূল কথা ছিল আমাদের, যে এখন একদল বক্তারা তাদের নিজেকে উপস্থাপন করতে চাচ্ছে যে তারা ইংলিশ জানে, তারা ইংরেজিতে কথা বলার চেষ্টা করে, শব্দ বলে, বাক্য বলে, সেন্টেন্স বলে জনগণকে বুঝাতে চায় যে আমরা আরবি জানি, আমরা ইসলাম বুঝি, আমরা ইসলাম, আমরা জ্ঞানী। এই শব্দগুলা প্রচার প্রসার করে তারা নিজেদেরকে জ্ঞানী প্রচার প্রসার করতে চাচ্ছে। তো এটা সম্পূর্ণ ভণ্ডামি ছাড়া, মুনাফিকি ছাড়া, সিটার বাটফারি ছাড়া অন্য কিছু না। সেই বিষয়ে আপনারা ওয়াকিবল থাকবেন, সেই বিষয়ে আপনারা ধূর্ত থাকবেন, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, সেটা আমার অনুরোধ করল। তাহলে আমাদের সাবজেক্ট ছিল যে জ্ঞান চর্চার সর্বোত্তম মাধ্যম হচ্ছে মাতৃভাষা। তো মাতৃভাষা আপনারা পাবেন ইসলামের উপরে, ইসলামের বিশেষ করে সিয়াসিত্তা শরীফ, কোরআন হাদিসের উপরে, মোটামুটি কোরআন হাদিসের ভালো কেতাব, কোরআন হাদিস সুন্নি জমাতের ভালো কেতাব, 1500 বছরের ইতিহাসের যে সিয়াসিত্তার হাদিস শরীফ অনুবাদ করেছে আমাদের বাংলা ভাষা ইসলামিক ফাউন্ডেশন। যদিও তাদের অনুবাদের মধ্যে কিছুটা ভুল ত্রুটি আছে। ভুল ত্রুটি বলতে আমি বলবো আকীদাগত ভুল ত্রুটি আর কি। আকীদা যে ইসলামিক ফাউন্ডেশন সম্পূর্ণ তো সুন্নি আকীদা না, তাদের মধ্যে কিছু ওয়াহাবি আছে, খারিজি আছে, দেওবন্দ আছে, শিয়া মতলম্বী আছে তাদের মধ্যে, আবার সুন্নিও আছে। আকীদাগত কোনো পার্থক্য ছাড়া তাদের অনুবাদ করতে পারেন, সমস্যা নেই। তারা শত শত বই অনুবাদ করেছে, তো আকীদাগত কিছু ভুল ত্রুটি ছাড়া বাকি মোটামুটি ঠিক আছে। 90%, 85% অনুবাদ ঠিক আছে তাদের অনুবাদ, এত পার্সেন্ট মোটামুটি। বাকি 10% অনুবাদ কিছুটা সমস্যা আছে। এগুলা নিজেরা যারা মোটামুটি একটু আরবি বোঝে, একটু যাদের ইমানি শক্তি ভালো, তারা বুঝতে পারবে কোন জায়গায় ভুল ত্রুটি আছে। না তো বাকি 80% অনুবাদ, 90% অনুবাদ ঠিক আছে, সেগুলো বোঝা যায়। যেমন অনেক পুরাতন কেতাব, 1000 বছর আগের, 1200 বছর আগের কেতাব, তারা 1300 বছর আগের কেতাব অনেক অনুবাদ করেছে। সিয়াসিত্তা শরীফ, অনেক তাফসিরে তাবারি, তারপর তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে ইবনে আব্বাস, এগুলো অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন। তারপরে ইউনিভার্সিটির অনেক কেতাব অনুবাদ করেছে বাংলা একাডেমি, এগুলো পড়তে পারেন। মানে মাতৃভাষায় জ্ঞান চর্চার সর্বোত্তম মাধ্যম যে বলছি, সর্বোত্তম মাধ্যম মাতৃভাষা জ্ঞান চর্চা, সেই 2 একাডেমি স্বর্ণাপন্ন হতে হবে, তাহলে আমরা জ্ঞান বই পাবেন। আর ইংরাজি ভাষা, আরবি ভাষায় বই জ্ঞান চর্চা করতে পারেন, সমস্যা নাই। তবে এটা কতটুকু বুদ্ধিগুণ আপনি হতে পারেন, কতটুকু বুঝবেন, এটা আপনি ভালো জানেন। আপনি যদি সেই ভাষায় জ্ঞান অর্জন করার পাণ্ডিত্য অর্জন করতে চান, নিজেকে সেভাবে প্রস্তুত করতে চান, করতে পারেন, সমস্যা নাই, এটা বাধা নাই, আমি বলবো না। তবে আমার কাছে মনে হয় জ্ঞান চর্চার সর্বোত্তম মাধ্যম হচ্ছে মাতৃভাষা। যেমন আপনি জাপানিদের ইতিহাস দেখেন, চীনীদের ইতিহাস দেখেন, আপনি জার্মানিদের ইতিহাস দেখেন, ফ্রান্সের ইতিহাস দেখেন, ইতালিদের ইতিহাস দেখেন, সুইজারল্যান্ডের ইতিহাস দেখেন, নরওয়ের ইতিহাস দেখেন, ঠিক আছে, এবং রাশিয়াদের ইতিহাস দেখেন। এটাই
কি মাতৃভাষা জ্ঞান চর্চা করে না। মাতৃভাষা যদি আপনি ধরেন, মাতৃভাষা যদি আপনি 10টা বই 10 দিনে পড়েন, বৈশাখ যতটুকু হৃদয়ঙ্গম করতে পারবেন, যতটুকু বুঝতে পারবেন, আর মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা, সেই ভাষা যদি অন্য ভাষায়, সেটা 10টা বই আপনি পড়তে 10 মাস 10 বছর লাগবে, আর তারপর আপনি পুরাপুরি হৃদয়ঙ্গম করতে পারেন বলে আমার মনে হয়। তো এই জন্য মাতৃভাষা জ্ঞান চর্চার সর্বোত্তম মাধ্যম হচ্ছে মাতৃভাষা। জ্ঞান চর্চার সর্বোত্তম মাধ্যম হচ্ছে মাতৃভাষা। তো সেই ভাষার প্রতি গুরুত্ব দিবে। মাতৃভাষা ছোটবেলা থেকে বাংলা ভাষাকে ভালো করে, বাংলা সাহিত্য, বাংলা একাডেমির বই, বাংলা অভিধান, বাংলা চর্চা, সেগুলা ছেলেমেয়েদেরকে নিজে চর্চা করবেন, ছেলেমেয়েদেরকে চর্চা করার শিক্ষা দিবেন। অন্য ভাষা চর্চা করবেন, তবে বাংলা ভাষার চেয়ে বেশি না, বাংলা আগে, অন্যান্য ভাষা পড়ে। সেটা হচ্ছে আমার কথা। আল্লাহ রাসূল আমাদেরকে সত্য বুঝার মানব তৌফিক দান করুক। এ ব্যাপারে আরো অনেক কথা আছে, এ ব্যাপারে আরো অনেক ডিটেলস কথা আছে। আমি আর সেদিকে যাচ্ছি না। তো এখন আমি একটা কবিতা পাঠ করব আপনাদের সামনে। আপনাদের সামনে একটা কবিতা পাঠ করব। যেমন এই ব্যাপারে অনেক সাহিত্যের নাম বলা যায়। যেমন আমাদের মাইকেল মধুসূদন দত্তর কথা জানেন। তিনি আগে প্রথম অবস্থায় ইংরেজি ভাষায় কবিতা লিখতেন, ইংরেজি ভাষায় লিখতেন, প্রবন্ধ লিখতেন, কবিতা লিখতেন। অবশেষে নিজেকে দীক্ষা দিয়ে সেই ভাষা ত্যাগ করে মাতৃভাষা লেখা শুরু করেছেন। নিজেকে অধম বলে, নিজেকে বিজর্মা বলে, নিজেকে গালি দিয়ে তিনি নিজেকে সেই কবিতা লিখেছেন। নিজের জন্মভূমিকে যারা, নিজের মাতৃভাষাকে যারা অবহেলা করে, নিজেকে নিয়ে গালি দিয়ে শুরু করছে। আল্লাহ আকবার। তাহলে সেগুলো থেকে আমাদের অনেক শিকার আছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, সেগুলোতে আমাদের অনেক শিকার আছে। মাতৃভাষাকে কেউ কখনো অবহেলা করে, কেউ অন্য ভাষাকে বড় মনে করে করছে ভুরি ভুরি। সেগুলা আসলে বেশি, এগুলা হচ্ছে অহংবোধ, এগুলা জ্ঞানী লোক নয়, এগুলা আসলে সত্যিকার অর্থে এগুলা জ্ঞানী লোক নয়। আমি জ্ঞানী বলতে পারি না, আমি বলবো না, নিজে নিজে জ্ঞানে বলবে হাম্বড়া। তো যাই হোক, এগুলো অনেক সাহিত্যিকের অনেক মতবাদ তুলে ধরা যায়। আমি আল্লাহ রাসূলের বাংলা সাহিত্য একসময় চর্চা করেছি, অনেক হাজার হাজার টাকার কাতাব আছে বাংলা সাহিত্যে। সেগুলা লাইন ধরে ধরে অনেক পণ্ডিতের লেখা উদ্ধৃতি দেওয়া যায়। সে ব্যাপারে আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু আমি এখন বাংলা সাহিত্য কম চর্চা করি। এখন আমার প্রায় 25 বছর ধরে আরবি চর্চা করি, 25-30 বছর ধরে আল্লাহ রাসূল দয়। এখন আমি শুধু সুফিজমের উপরে কিছু কবিতা মাঝে মাঝে বলার চেষ্টা করি আপনাদেরকে, তৃপ্তি দেওয়ার জন্য, আল্লাহ রাসূলের দয়া। তো এখন আমি যে কবিতাটা ওদম ফকির প্রায় 20 বছর আগে লিখেছি, সেটা হচ্ছে সব ক্ষেত্রে বাংলা ভাষা চাই। আমার যে সত্যপথের নিশানা নামক কবিতা গ্রন্থ হতে সব ক্ষেত্রে বাংলা ভাষা চাই কবিতাটি আমি পাঠ করব। পাঠ করে আমরা আমাদের লাইফকে সমাপ্ত করব আল্লাহ রাসূলের দয়া। সেই কবিতাটা হচ্ছে, এই কবিতাটার নাম হচ্ছে সব ক্ষেত্রে বাংলা ভাষা চাই। সবাই মনোযোগ সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। সব ক্ষেত্রে বাংলা ভাষা চাই। 7 লক্ষ ভাষার মধ্যে বাংলা আমার একটি ভাষা। 7 লক্ষ ভাষার মধ্যে বাংলা আমার একটি ভাষা। সারা দুনিয়ার ভাষার মধ্যে বাংলা আমার মুখের ভাষা, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার 14 কোটি বাঙালি মায়ের ভাষা। দুনিয়ার কোনো অপশক্তি নাই যাকে করবে নাশা। বাংলা আমার রক্তের ভাষা, বাংলা আমার 14 ইন্দ্রিয়ের ভাষা, বাংলা আমার শরীর পরিচর্চার চাষা, বাংলা আমার পঞ্চম আত্মার পরমাত্মা, বাংলা আমার 3 নফসের নীতির নেতা, বাংলা আমার 18 মোকামের মোরাকাবা, বাংলা আমার 6 লতিফার লালন কর্তা, বাংলা আমার 40 হর্ষের হত্যা কর্তা। বাংলা আমার কিষান কিষানির ভাষা, বাংলা আমার যুবক যুবতীর প্রেম গাথা, বাংলা আমার ছোট্ট মেয়ের মিষ্টি মাখা, বাংলা আমার হাট বাজারের হট্টগোল্লা,
বাংলা শহীদ সুলতানের বজ্রকণ্ঠের ন্যায় গর্জে উঠার ভাষা, বাংলা আব্দুল হাকিমের জেহাদে জঙ্গির বিরুদ্ধে কাটা, বাংলা আহমদ শরীফের বশির অস্ত্রে রাজাকার আল বদর আল শামসের বিরুদ্ধে কাটা গায়ে নুনের ছিটা, বাংলা আহমদ সফার দাঁড়ালো অস্ত্র ভান্ডারের গুতা, বাংলা রবীন্দ্রনাথের গুফদারির ভাষা, বাংলা রবীন্দ্রনাথের পাঞ্জাবি পাজমার হাতা, বাংলা জীবনানন্দের জীবনের পুঞ্জিকার পাতা, বাংলা কাজী নজরুলের বাবরি চুলের চঞ্চলতা, বাংলা কাজী নজরুলের বিদ্রোহী বন্যী শিখা, বাংলা আমার রফিক বরকত জব্বারের জবানের চান্ডা, শহীদের রক্তে শাসক শোষক মুচ্ছুদ্দিরা ঠান্ডা, বাংলা আমার রফিক বরকত জব্বারের জবানের ঝান্ডা, শহীদের রক্তে শাসক শোষক মুচ্ছুদ্দিরা ঠান্ডা। রফিক জব্বারের রক্তে ভেসে গেছে বাংলার ভাষার বর্ণ, যাদের কাছে মায়ের মুখের ভাষা ছিল সোনালির স্বর্ণ। দিব না শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, সর্বক্ষেত্রে বাংলা ছাড়া অন্য কিছু মানি না। লাল টকটকে রক্তিম রক্তে রাঙ্গানো বঙ্গের পতাকা, আজও মুছে যায়নি শহীদদের সিক্ত ভেজা রক্তের নিশানা। বাংলা আমার শেখ মুজিবের দুর্জয় দুর্গম কণ্ঠে মুক্তির বাণী, বাংলা আমার শেখ মুজিবের দুর্জয় দুর্গম কণ্ঠে মুক্তির বাণী, বাংলা আমার 2 লক্ষ মায়ের সম্ভ্রম সংঘর্ষে বজ্র কণ্ঠে রক্ষাকারী, বাংলা আমার 2 লক্ষ মায়ের সম্ভ্রম সংঘর্ষে এই বজ্র কণ্ঠে রক্ষাকারী। 30 লক্ষ শহীদের রক্তের বন্যা বয়ে গেছে বাংলার দ্বারে, বাংলা আমার রক্তের ভাষা খুনের ভাষা শহীদের ভাষা সকলের তরে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যত কিছু সব বাংলা ছাড়া অন্য কিছু রব না হোক সে রব। সরকারি নথিপত্র আমলা সামলা গোলাম দাস, বাংলা ছাড়া অন্য কেউ নয় এই বঙ্গে বাস। বর্জুয়া জালিম মুচ্ছুদ্দি দালাল যত সব চামচা, সময় থাকতে বাংলা ধর নয়তো গলায় দে গামছা। বাংলা ছাড়া পাবে না কেউ কিছুতে পার, হক সে যত বড় ধেনি গেনি মানি পোদ্দার। আছে যত সূর্য বীর্য কঠিন কাঠিন্য মায়ের সন্তান, রোষে ক্রোশে ক্রোধে উঠে বাঙালি মাটির মাস্তান। জাপান জার্মান জাম্বিয়া গাম্বিয়া যত সব উন্নতির হাতে, জাপান জার্মান জাম্বিয়া গাম্বিয়া যত সব উন্নতির হাত। মূলে মাতৃভাষার অবদানে সব হয়ে গেছে মানের মাত। নিজে ভাষা ছাড়া কেউ উঠতে পারে না উন্নতির নীড়ে, ফসকে হসকে খসকে পরে যাবে ভীম রনে ফনে মরে। নিজ ভাষা ছাড়া কেউ উঠতে পারে না উন্নতির নীড়ে, ফসকে হসকে খসকে পড়ে যাবে ভীম রনে ফনে মরে। শহীদদের সন্তানরা আজ উন্মুখ উন্মনা উচ্ছন্দিত উচ্চকিত উদ্ভেলিত বাংলাতেই। বাংলা আজ জামাত তাবলিগ রাজাকার মুনাফিক মুসলমানদের করায়ত্তে। আমরা বীর বীরা বীরাঙ্গনা বসে আছি বিক্রম সাহস দুর্দর্শ ইমানের বেশেই। রক্ষা নেই বাতিল 72 দলের কোনো কালে কোনো দেশেই। বাংলা আমার প্রাণের ভাষা, যে ভাষাতে কথা বলে মুক্ত করেছি নিজের সর্বনাশা। প্রাণ থাকতে কেউ করতে পারবে না তাকে নিরাশা, এ আমার শপথ এ আমার মরণ পথ। ওমা আল্লাহ বারাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।